বন্ধুরা আমি শাকগর নীল। আজকে শাহরুখ খানের জন্মদিন এবং সেই উপলক্ষে শাহরুখ খানের আপকামিং সিনেমা যেখানে সুহানা খানের বিগ স্ক্রিন ডেবিউ হতে চলেছে, একটা বিশাল বড় স্টার কাস্ট রয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং, সেই ছবিটার টাইটেল রিভিল হলো। কিং যে টাইটেল হবে মিডিয়া রিপোর্ট সেরকমটা ছিল, আমরা সকলে জানি। আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন এলো উইথ আ গ্লিমস, একটা কিন্তু প্রপার ভিডিও এখানে এসেছে। যাই হোক, আমি সেটা নিয়ে আলোচনায় পরবর্তীতে আসছি। সবার আগে যেটা বলতে হবে, শাহরুখের জন্মদিন, হ্যাপি বার্থডে শাহরুখ। এবং আপনি অনেক ভালো থাকুন, আপনি অনেক খুশি থাকুন। আমি জানি আমার এই বার্তা আপনার কাছে পৌঁছবে না, আমি বা এখন যারা আপনারা ভিডিওটা দেখছেন সেই সমস্ত দর্শকেরা প্রচণ্ড ক্ষুদ্র ফ্যান আমরা, কিন্তু তারপরেও আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি আমাদেরকে প্রচণ্ড বেশি ইন্সপায়ার করতে পারেন, আপনার জার্নির মাধ্যমে এন্টারটেন করেছেন এত বছর ধরে। কখনো ছবি ভালো লেগেছে, কখনো ছবি খারাপ লেগেছে, সেটা পার্ট অফ লাইফ, পার্ট অফ ফিল্মোগ্রাফি, পার্ট অফ কেরিয়ার। কিন্তু আপনি এভাবেই কাজ করতে থাকুন এবং আমি নিশ্চিত যে ইন্সপিরেশনের মামলাতে আপনার থেকে বড় সুপারস্টার দেশে কম এসেছে এবং আগামী দিনেও কম আসবে। এবার যদি চলে আসি কিংয়ের পার্টিকুলার এই টাইটেল রিভিলটাকে নিয়ে, এই পার্টিকুলার ডিমসটাকে নিয়ে, এটা কেমন হলো দেখুন। আমার যেটা সবার আগে বক্তব্য সেটা হচ্ছে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা টিজার নয়, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার, রাদার আপনি বলতে পারেন টাইটেল রিভিল মেকাররা নাম দিয়েছে। বাট টাইটেল রিভিল সাপেক্ষে যেটুকু যা পেয়েছি সেটুকু কিন্তু বহুত সলিড পেয়েছি। মানে টাইটেল রিভিলের নামে একটা পোস্টার ড্রপ করে দিল এরকমও হতে পারতো, কিন্তু সেটা মেকাররা করেনি। তারা এফোর্ট দিয়েছে শাহরুখের জন্মদিন উপলক্ষে, প্রপার একটা মেটেরিয়াল কিন্তু তারা ড্রপ করেছে অডিয়েন্সের জন্য। এটা সবার আগে প্রশংসা করতে হবে। এবার যেটা ড্রপ করেছে সেটা কেমন হলো, খারাপ হলো, সেটা নিয়ে আমি আসছি। প্রথম কথা হচ্ছে, জওয়ানের থেকে কিন্তু একটা ইনফ্লুয়েন্স রয়েছে। মানে কোথাও একটা শাহরুখের জওয়ান যেহেতু মানুষ প্রচণ্ড দেখতে পছন্দ করেছে, তো সেখানে অ্যাটলি কী করেছিল সেই জিনিসটাকে নেব, সেটাকে নিয়ে কিংয়ের এই পার্টিকুলার টাইটেল টিজারটাকে, এই রিভিলটাকে আর কি ডিজাইন করা হয়েছে। এরকমটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এখানে যে ধরনের ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি, যেটা কিন্তু ইটসেলফ বেশ ভালো, ডায়লগগুলো কিন্তু বেশ ভালো, এবং সেটাকে যেরকম হাস্কি ভয়েসে আর কি শাহরুখ ডেলিভার করেছে ডায়লগগুলোকে, সেটা জওয়ানের কথা খানিকটা কিন্তু মনে করায়। যে ধরনের ডায়লগ এখানে রাখা হয়েছে, দেখুন ডেফিনেটলি মজা রয়েছে, ডায়লগগুলো ভালোভাবে লেখা হয়েছে। কতজন লোক ছিল জানবার প্রয়োজন বোধ করিনি, তারা ভালো ছিল না খারাপ ছিল বোঝবার প্রয়োজন বোধ করেনি, এরকম যে সংলাপগুলো রাখা হয়েছে। কিংবা একদম শেষ ভাগে টিজারটাকে যেখানে গিয়ে এন্ড করা হয়েছে, যেখানে বলছে যে ডান নেহি দ্যাশ শাকু, ওই পার্টিকুলার জায়গাটা ডেফিনেটলি মজা তো দিচ্ছে বস। এবং শাহরুখের সেখানে যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন ডেডলি লাগছে, এবং শাহরুখের ভয়েস ওভার, মানে একটা তো ভয়েসের কাজ শাহরুখ দেখুন করেই, সেটা কিন্তু ডেফিনেটলি একটা ক্যারেক্টারকে আপলিফট করে। মানে সেটার মধ্যে ইটসেলফ একটা মাসি ব্যাপার রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু এখানে বেশ ভালো। যখন ডায়লগটা দিচ্ছে ডান নেহি দ্যাশ শাকু, ওই পার্টিকুলার জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডেফিনেটলি সেটার মধ্যে একটা সোয়াগ রয়েছে, একটা ক্রাইমের একটা ভাইব রয়েছে। কিন্তু মানে এই লোকটা আর কি ডেঞ্জারাস, এই লোকটা মানে প্রচণ্ড বেশি ডিস্ট্রাকটিভ, সেই ব্যাপারটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ধরতে পারছে। এবং যেরকমভাবে এখানে অ্যাকশন দৃশ্যগুলোকে শ্যুট করেছে, এটা দেখুন বলার অপেক্ষা রাখে না। শাহরুখের ছবি, এত বড় একজন সুপারস্টারের ছবি, অ্যাকশনকে নেক্সট লিগে নিয়ে যাওয়ার প্রমিস কোথাও একটা কিংয়ের তরফ থেকে করা হয়েছে, সেরকমটা বিভিন্ন মিডিয়া রিপোর্টস এসেছে। মিডিয়ার কাছে খবরটা কারা দেয়? মেকাররাই তো দেয়। তো কিংয়ের নেক্সট লেভেলে তারা অ্যাকশনটাকে নিয়ে যেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ শাহরুখের সঙ্গে কোলাবোরেট করে, আমরা জানি। এবং সেটার কিন্তু একটা ভাইব অলরেডি টিজারের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। সিরিয়াসলি অ্যাকশনটা যেভাবে এখানে শ্যুট করেছে সেটা প্রশংসা। শাহরুখ কিন্তু নিজের কেরিয়ারে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে আমরা দেখতে পাচ্ছি ন্যাড়া হতে, লুক নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট জওয়ানের মধ্যে সে করেছে। এবং তার পরবর্তীতে ডানকিতে সে তো একটা প্রপার বুড়ো লোকের চরিত্র প্লে করেছে, যেখানে তার পাকা দাড়ি, পাকা চুল। এবং এখানেও কিন্তু, এখানে যদিও আপনি বলবেন যে পাকা চুল হলেও সেটা কাইন্ড অফ আর কি একটা সুগার ড্যাডি কাইন্ড অফ লুক আর কি। মানে এই লোকটাকে দেখে মেয়েরা প্রেমে পড়বে, পাকা চুল হলে হবে কি। ডানকির লোকটাকে দেখে মেবি তবু হয়তো প্রেমে পড়লো না, কারণ রাজু হিরানির ছবি, একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এখানে দেওয়ার চেষ্টা রাজু হিরানির লুকের মধ্যে করেছেন। এখানে তো একদম ফুল অন, ঠিক আছে, তো একটা সেক্সি ব্যাপার কিন্তু এই লুকটার মধ্যে অবভিয়াসলি রয়েছে। আমার মনে হয় না শাহরুখের যদি বড় চুল যেটা, সেটার উপরে যদি মানে আর কি গ্রে হেয়ারে কোনো কাজ করতো, সেরকম একটা লুক যদি সেট করতো, ব্যাপক লাগতো, ব্যাপক লাগতো। মানে এটা কি লাগছে তার থেকেও আর কি ফাড়ু লাগতো। তো এটা নিয়ে আপনাদের মতামত শাহরুখের ফ্যানরা অবভিয়াসলি জানান যে আপনাদের কি মনে হয়, এই লুকটাকে আপনারা কতটা রেট করছেন, এবং আমি যেটা বলছি সেটা হলে কতটা ভালো হতো। আবার হতেও পারে যে মেকাররা ওটাকে হোল্ড করছে, মেবি হয়তো শাহরুখের অনেকগুলো লুক রয়েছে, এরকমটা হতে পারে যে যেটা আর কি ইয়াঙ্গার ভার্সনটা। একটা আমার মনে হয় যে দুটো টাইম লাইনে গল্পটা হবে, একটা ইয়াং বয়স শাহরুখের ক্যারেক্টারটা মেবি থাকবে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেখানে হয়তো একটা বড় চুলের লুক থাকবে, যেটা হয়তো কালো চুলই হবে আর কি, যে কারণে ওরা ওল্ডার ভার্সনটাকে অনেকটা ডিফারেন্ট করতে চাইছে ইয়াঙ্গার ভার্সনের থেকে, সেই জায়গা থেকে এই লুকটাকে এরকম করেছে। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে শাহরুখের জন্মদিন যেহেতু, যে কারণে এখানে কিন্তু সুহানা খানকে কোনোভাবেই স্পেস দেওয়া হয়নি, বা অন্যদেরকে ছেড়ে দিন, আমি তবু একটু স্কেপটিক্যাল ছিলাম যে মেবি হয়তো সুহানাকে
একটু স্পেস দেবে, কারণ আফটার এই প্রজেক্টটা হচ্ছে সুহানাকে বড় করে শাহরুখ লঞ্চ করতে চায় তার জন্য। কিন্তু শাহরুখের জন্মদিন যেহেতু এখানে সুহানা স্পেসই পায়নি, তো পুরোপুরি একটা ফুল অন শাহরুখ খানের ছবি। এবার সুহানা খান সেখানে একটা ক্যারেক্টার প্লে করছে। এবার এটা একটা ডিবেটেবল ব্যাপার যে সেটা সুহানা খানের জন্য কতটা ভালো লঞ্চ, মানে এই ছবিটা ব্যবসা করবে বা কথার কথা পাবলিকের ভালো লাগলো না, আমি ধরে নিচ্ছি ওয়াইল্ডেস্ট ড্রিমে যে আচ্ছা ঠিক আছে চলো এই ছবিটা ফেল করলো, সেটাও শাহরুখের জন্যই করবে। যেটাই হোক শাহরুখের জন্য হবে। সুহানা খানের গেনটা কি, প্রফিটটা কি বা লসটা কি, সেইটা কিন্তু অবভিয়াসলি একটা ডিবেটের জায়গা। তবে দুটো জায়গার এখানে প্রশংসা করবো, যেখানে মুখে তাস শাহরুখের ওই জায়গাটা বেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে দায়শাখু ওই ডায়লগটা, আর তার সঙ্গে সঙ্গে সিগারেট ছুঁড়ে মারা মাথার মধ্যে ওই জায়গাটা ব্যাপক লাগছে। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে আমি জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।